জয় মা তারা। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। বিগত 2025 সালও আমরা কাটিয়ে আসছি। এই 25 সালে অনেকেরই মাঙ্গলিক কালসর্প যোগ এবং অনেকেরই জটুকে বাধা ছিল, সেই সবগুলো কাটানো হয়েছে। এখন আজ হচ্ছে 27শে ডিসেম্বর। এই 27শে ডিসেম্বরে এই 28, 29, 31 তারিখ অবধি আমি কাজের থেকে একটু বিরত থাকব। কারণ হচ্ছে একটা বছর 2025 অনেক মাঙ্গলিক কেটেছি, অনেকের কালসর্প যোগ কেটেছি, অনেকের পিতৃদোষ কেটেছি, অনেকের গৃহদোষ ছিল সেই সবগুলো করা হয়েছে, অনেকের ফ্ল্যাটে করা হয়েছে। তো এখন এই 27 তারিখের থেকে জানুয়ারি 2 তারিখ অবধি এই মাঙ্গলিক বা কালসর্প যোগ এসবগুলো মানে যজ্ঞের থেকে একটু আমি বিতাড়িত থাকবো। কারণটা কি, আমার বিশ্বাস জানুয়ারির লাস্ট ডিসেম্বরে মানে 31 ডিসেম্বরেও আমার এই সারা বছরের যজ্ঞ রয়েছে। তারপরে হচ্ছে 1 জানুয়ারিতে সারা রাত সেই জন্য যজ্ঞ হবে। সেই জন্য এইসব কাজের থেকে মানে মাঙ্গলিক দোষ, পিতৃদোষ বা কালসর্প যোগ, শত্রুনাশক কাজগুলো 2 তারিখ অবধি বন্ধ থাকবে। 2 তারিখের পরে আবার যারা যারা নতুন করে মাঙ্গলিক দোষ বা যারা হচ্ছে এই মানে পৌষ মাঘ ফাল্গুনে বিবাহের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তারা আমার স্ক্রিনে, আমার ইউটিউব এবং ফেসবুকের স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, বা আপনারা আমার যারা ভিডিওটা দেখছেন, যদি আমার ফোন নাম্বার পেতে আপনাদের অসুবিধা হয়, তাহলে ইউটিউবে গিয়ে আপনারা তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী বলবেন, অবশ্যই আমার পুরো ডিটেলস বেরিয়ে আসবে এবং আমার ফোন নাম্বারও আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যারা মানে ফেসবুকে আমার ঠিকানা খুঁজবেন বা আমাকে খুঁজতে চাইছেন, তারা হচ্ছে ফেসবুকে গিয়ে শ্রী সুশান্ত শাস্ত্রী বললেই আপনারা আমাকে পেয়ে যাবেন, আমার পুরো একটা পেয়ে যাবেন। তা যাই হোক, আমরা 2025-এ যাদের যাদের আমি মাঙ্গলিক দোষ কাটিয়েছি, তাদের অনেকের, যাদের এই লাস্ট মানে রিসেন্ট যাদের করেছি, তাদেরও হচ্ছে অনেকের বিয়ে সম্বন্ধ ঠিক হয়ে গেছে। এবং তারা কিন্তু এই পৌষ মাস দেখে তারা অনেকেই, আমার হাতেই তো 3-4 জন আছে যে তারা এই পৌষ মাস দেখে, তারা পৌষ মাসে কথাবার্তা বলা হয় না, বিবাহ কার্যকারী মানে শুভ কাজ করা হয় না, সেই জন্য পৌষ মাসে সেসব কথাগুলো বন্ধ রয়েছে। পৌষের পরে মাঘ ফাল্গুনেই তাদের বিবাহর সম্ভাবনা রয়েছে। এবং আপনারা যারা অতি সত্ত্ব বিবাহ করতে ইচ্ছুকি বা বারবার আপনারা কোনো সম্বন্ধের সঙ্গে মানে কোনো সম্বন্ধ দেখাশোনা করছেন, আপনাদের সেই সম্বন্ধটা হওয়ার মধ্যেই মানে 80%, 90% আপনারা পৌঁছিয়ে যাচ্ছেন বা সেরকম কথাবার্তায় আগিয়ে যাচ্ছেন। কিন্তু ওই 10%-এ যখনই আপনারা বিবাহর একটা শুভ কথাবার্তা বলতে যাচ্ছেন বা ফাইনাল ডেট করতে যাচ্ছেন, তার আগেই আপনাদের বিবাহ মানে সেই বিবাহ সম্পর্কটা ভেঙে যাচ্ছে। যদি এরকম কেউ আপনাদের যদি সমস্যা থেকে থাকে, তাহলে আমরা অরিজিনাল যেটা হচ্ছে পৌরাণিক তান্ত্রিক মতে যে মাঙ্গলিক দোষ কাটানো হয়, মাঙ্গলিক দোষ কাটানোর আগে তাকে স্নান করানো বা বিবাহর মতন করে তন্ত্র ক্রিয়ায়, এবং তার যদি কোনো শত্রু থাকে, কেউ যদি তার বিবাহতে বাঁধন দিয়ে থাকে, আমরা কিন্তু সেইভাবেই কিন্তু এই মাঙ্গলিক দোষগুলো যেটা হচ্ছে আদি তন্ত্র ক্রিয়া করে যেভাবে হচ্ছে মানে এই মাঙ্গলিক দোষগুলো কাটানো হয় সেইভাবেই। কিন্তু আপনারা মাঙ্গলিক দোষ কাটানোর আগে আপনারা কিন্তু আমাদের সঙ্গে আগে যোগাযোগ করতে হবে। কারণটা কি, আপনার ডেট অনুযায়ী বা আপনার নামের অনুযায়ী তিথি নক্ষত্র দেখে, যাদের ডেট অফ বার্থ আছে তাদের ডেট অফ বার্থের চার্ট দেখে কিন্তু তাদের সেই মাঙ্গলিকের তো মানে দিনক্ষণ আর কি দেওয়া হয়। আর যাদের ডেট অফ বার্থটা নেই, যারা ডেট অফ বার্থটা জানেন না, তাদের কিন্তু নামের উপরে বা তাদের আরো আমরা অনেক কিছু জিনিস দেখে যে কেন তার এই সমস্যাটা হচ্ছে বা কেন সে এই বারবার বিবাহর মুখের থেকে ফিরে আসছে, তাদের কিন্তু সেই জিনিসগুলো দেখার পরেই একটা নির্দিষ্ট
ডেট দেওয়া হয়, এমনও আছে 15 দিন হতে পারে, 1 মাস হতে পারে, দেড় মাস হতে পারে। সেই জন্য তাদের তিথি নক্ষত্র দেখেই কিন্তু মাঙ্গলিক দোষের কাটার ডেটটা দেওয়া হয়। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা যদি আপনাদের এরকম কোনো সমস্যা থেকে থাকে, আপনার ছেলে বা মেয়ে বা আপনাদের পরিবারের কেউ যদি এই যে বারবার বিবাহ হতে হতে ভেঙে যাচ্ছে বা তাদের বিবাহর বয়স পার হয়ে যাচ্ছে, যদি কোনো জ্যোতিষী বা কেউ যদি বলে বসে যে তোমার মেয়ের মাঙ্গলিক আছে বা তোমার ছেলের মাঙ্গলিক আছে, তাহলে নিশ্চিত একবার আপনারা আমার সঙ্গে খুব স্বল্প পয়সাতে মাঙ্গলিক কাটানো হয়। কিন্তু এই মাঙ্গলিক কাটানোর জন্য কমসে কম আর যেদিন আর কি মাঙ্গলিক কাটানোর আর কি দিনক্ষণ করা হয়, সেই দিন কিন্তু একটা মাঙ্গলিক কাটতে আমাদের 8 থেকে 9 ঘন্টা টাইম লাগে। সেই জন্য হচ্ছে আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে আপনাদের একটা শুভ দিন, আপনার ডেট বা আপনার নামের উপরে বেস করে সেই দিন ক্ষণ তিথি নক্ষত্র দেখে আপনাকে কিন্তু আপনাকে দিনটা দেওয়া হবে। সেই জন্য আপনারা যদি পারেন অতি সত্বরই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করার পরে আপনাদের আমি দিনক্ষণ দেব এবং আপনাদের এই সমস্যার থেকে যদি মুক্তি পাওয়ার জন্য আমি দেখব। একটা মাঙ্গলিক কাটার আগে যে মানুষটা যে ব্যক্তির মাঙ্গলিক আছে, আগে তার সেই মাঙ্গলিক কাটার আগে কিন্তু তার আরো যে পরিবারে বাস করছে সেই পরিবার বা সেই গৃহের মধ্যে ওর কোনো পজিটিভ নেগেটিভ কোনো যেখানটা বাসস্থান তার সঙ্গে কোনো নেগেটিভ পজিটিভ কোনো ব্যাপার আছে কিনা সেই সবগুলো দেখেও কিন্তু আমাদের এই ক্রিয়াগুলো করতে হয়। সেই জন্য আপনারা অনেকেই আছে যেরকম দাদা আমার এরকম সম্বন্ধটা একটা খুব ভালো সম্বন্ধ আসছে, এক্ষুনি আপনি আমাকে 1 সপ্তাহের মধ্যে মাঙ্গলিকটা কাটিয়ে দেন, কিন্তু আমি তাদের সেই ডেটটা দিতে পারি না দেখে অনেকেই আমার কাছে এসে একটা কি বলবো আর একটা খারাপ হয়ে যায় যে সে আমাকে এসে বলে যে অসন্তুষ্ট ব্যাপার দেখা দেয় যে আমি বললাম আমাকে করে দিল। কারণটা কি, এত কাজে আমি ব্যস্ত থাকি যে কেউ যদি তৎক্ষণ এসেই বলে যে আমাকে 1 সপ্তাহ মধ্যে বা 2 দিন বা 3 দিনের মধ্যে, তাকে সেই ডেট বা ফিক্স। আর একটা কথা হচ্ছে, আপনি আমাকে যত পয়সাই দিন বা যতই টাকা পয়সা যাই দিন না কেন, আপনি বললেন ফলানা দিন আমাকে এই কাজটা করে দিতে হবে, আমার সেই ডেট থাকে না, সেই টাইমটা থাকে না আমার হাতে, কিন্তু আমি সবসময় তার ডেট অফ বার্থের উপরে, তার নামের উপরে বেস করে আগে সেই তিথি নক্ষত্রগুলো দেখে আমি আমার মতন ডেট দিয়েই কিন্তু আমি সেই মাঙ্গলিকগুলো কাটানো হয়। সেই জন্য যে আপনি এসেই বললেন আর আপনাকে আমি করে দিতে রাজি হয়ে গেলাম, সেটা দেখা গেল কি সেই ডেটটা আপনার তিথি নক্ষত্রের উপরে বেস করছে না, সেই দিনটা আপনার শুভ না। সেই জন্য সেই দিনে করলে আমার যে কাজটা করব, আপনি আমাকে কিঞ্চিত অর্থ আর হিউজ অর্থই দিন না কেন, অর্থই হয়, সেই অর্থটা যেন অনর্থ না হয়, সেই জন্য আমি খুব চিন্তা ভাবনা করে আপনার ডেটটাকে সেট করা হয়। সেই ডেটে সেট করেই কিন্তু তারপরে আপনার বিবাহ। আমি এরকম আছে যে তারা দেখা গেল এক একটা মেয়ের 30 বছর 32 বছর 35 বছরও বয়স হয়ে গেছে, তারা অনেক সম্বন্ধ অনেক জায়গায় অনেক কিছু ক্রিয়া করেছে, অনেক ব্রাহ্মণ বা অনেক পণ্ডিতজির কাছে হচ্ছে মাঙ্গলিক কাটিয়ে আসে, সেগুলো কিন্তু নিষ্ফল ফল করেছে। কারণটা কি, তারা যে আপনার মাঙ্গলিক কেটেছে সেই জায়গাটায় কি হয়েছে, দেখা গেল তারা অর্থের বিনিময়ে আপনার মাঙ্গলিক কেটে দিয়েছে, অরিজিনাল ভাবে আপনাকে মাঙ্গলিক কাটানো হয়নি। সেই জন্য অনেকেই অনেক বাধা বিঘ্নর মধ্যে থেকে যায়, তারপরে যেই আমার কাছে আসে আমি তারপরে করলে এমনও দেখা যাচ্ছে যে 1 মাস 1.5 মাসের মধ্যেও কিন্তু তাদের সেই বিবাহ সম্পূর্ণটা হয়েছে। যাক, সকলকে এই ভিডিওটা আমি এখানটায় করছি, কারণটা কি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। যদি এরকম আপনাদের যদি কোনো মাঙ্গলিক দোষ থাকে বা আপনি সেই মাঙ্গলিক দোষের জন্য কোনো ভালো সুকর্ম পাচ্ছেন না, ভালো বিবাহ হচ্ছে না, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন
এই কামনাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।